আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরের শেয়ার নিয়ে। দেখতে পারবেন যে বিগত বৃহস্পতিবারে আহ, প্রত্যেকটা সেক্টরেরই পতন হয়েছে। সেই সাথে ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরও অনেকটা পতন হয়েছে, কয়েকটা কোম্পানি বাদে। তার মধ্যে একটা কোম্পানি হচ্ছে ইউপিজিডিসিএল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন। ইউনাইটেড পাওয়ার জেনারেশন সম্পর্কে আমি বলার আগে প্রথমে ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। যদি দেখার চেষ্টা করেন, বিগত 15 দিনে এটা 4% নেগেটিভ হচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি যে বিগত দিনগুলোতে মার্কেট কারেকশন করছে, সো সেই হিসেবে 4%। লাস্ট 30 ডেজে 1% মাত্র প্রফিট। লাস্ট 3 মাসে এখন থেকে 19% প্রফিট, এবং 6 মাসে 24% প্রফিট। আর বিগত 1 বছরের তুলনায় এই স্টকটা মাত্র 2% ফল করছে। তো এইটা হচ্ছে আপনার আপ এন্ড ডাউন বিগত 1 বছরের মধ্যে। আহ, তো এটা ফার্স্ট কোয়ার্টারে, তার এবছর ফার্স্ট কোয়ার্টার সে 60 টাকা 13 পয়সা আর্ন করে, যেটা বিগত বছরের তুলনায় অলমোস্ট ডাবল। এবং সেকেন্ড কোয়ার্টারেও সে একটা পজিটিভ রিটার্ন জেনারেট করে, যেটা বিগত বছরের তুলনায় বেশি। এবং থার্ড কোয়ার্টার ইন্টারেস্টিংলি ফার্স্ট কোয়ার্টারের মতোই হিউজ একটা আর্নিং আসে, যেটা বিগত বছরের তুলনায় অলমোস্ট 32% বা 33% বেশি। সো ওভারঅল গ্রোথ যদি বলি, আমরা আশা করতেছি এবছর সে একটা থার্টি 30% বা 40% একটা গ্রোথ দেখা যাবে, যেটা এস্টিমেটেড ইপিএস দাঁড়াচ্ছে আপনার অলমোস্ট 26 টাকা। সো সেই হিসাবে পিই আসতেছে 5 টাকা 51 পয়সা। তো আমাদের মার্কেটের বর্তমান পি সম্ভবত 14 বা 15 এরকম কিছু হবে। বাট এই পাওয়ার জেনারেশনে আমরা মাত্র 5.5 পিতে পাচ্ছি এই স্টকটা। তো এখন ডাইরেক্টরদের কাছে আছে অনেক হিউজ অ্যামাউন্ট। 90%, সরি, 90% শেয়ার আছে ডাইরেক্টরদের কাছে। গভর্নমেন্টের কাছে নাই, ইনস্টিটিউশনের কাছে আছে হিউজ একটা অ্যামাউন্ট। আর ইনস্টিটিউশনের কাছে একটা হিউজ অ্যামাউন্ট আছে, ফরেনারদের কাছে সেরকম নাই, আর পাবলিকদের কাছে 2.5%-এর মতো আছে। ঠিক আছে। তো আমরা ইউপিজিডিসিএল এর টেকনিক্যাল ভাবে দেখার চেষ্টা করব। যদিও আপনাদেরকে বলছি যে এটার হাই এবং লো সম্পর্কে একটা সামান্য একটা ধারণা দিয়ে দেওয়া আছে। সো আমরা এই জায়গায় দেখতেছি যে একটা ভালো একটা সাপোর্ট লেভেল কাজ করতেছে আপনার বিগত। হুম সো আশা করি 122 টাকার রেঞ্জটা অনেক ইম্পর্টেন্ট থাকবে। সেই সাথে যদি দেখার চেষ্টা করি, হ্যাঁ, এই লেভেলটাও একটা ম্যাসিভ একটা সাপোর্ট। যদি কেউ ট্রেডিং পারপাসে নিয়ে থাকেন, তাহলে অবশ্যই এই জায়গায় ট্রেডিং পারপাসে নিয়ে থাকলে এটাকে স্টপ লস, বর্তমানে যদি এন্ট্রি নিয়ে থাকেন তাহলে স্টপ লস 134-এর কাছাকাছি বা 35-এর কাছাকাছি আসে নেওয়া যেতে পারে। তো এটা আমরা ডেইলি ক্যান্ডেলে দেখতেছি। এখন আমরা মান্থলি ক্যান্ডেল বা উইকলি ক্যান্ডেলটা দেখব। ওকে, সো এখন উইকলি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি যে আহ, এই কোম্পানিটা খুব সম্ভবত 2015 সালে লিস্টেড হয়, এবং তার সর্বনিম্ন রেঞ্জে বর্তমানে আছে 130-35 এরকম। সো এটা 100 টাকার নিচে তার ইতিহাসে যায় না। আহ, এবং সে সর্বোচ্চ 400 টাকা পর্যন্ত গেছিল, সেটা হচ্ছে 2019 সালে, 20 সালে।
সো আমরা আশা করি সামনের দিন এগুলাতে খুব